এখন চলছে পবিত্র শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসে পালিত হয় কামিকা একাদশী। বন্ধুরা, আপনারা কি জানেন এই কামিকা একাদশী আসলে কি? এই কামিকা একাদশী চলতি বছরে অর্থাৎ 2024 সালে কবে পালিত হতে চলেছে? বন্ধুরা, কামিকা একাদশীর সঠিক সময়সূচি এবং এর পালন সম্পন্ন করার সময়সূচি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে কামিকা একাদশী পালিত হয় সমস্ত জগৎ জুড়ে। যে ব্যক্তি এই কামিকা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ বা পাঠ করেন তিনি বাজপেয় যজ্ঞের সমান ফলপ্রাপ্ত হন। এদিনে ভগবান শ্রীহরির পূজা অর্চনা করলে অপরিমিত পরিমাণ পুণ্য লাভ করা যায়। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কামিকা একাদশী ব্রত পালন করেই লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল এবং দুগ্ধবতী গাভী দানের ফলের অনুরূপ ফল এই ব্রত পালনেই লাভ হয়ে থাকে। যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে একটি নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্যটি সংকীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই একাদশী ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। এদিনে কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি ভগবান শ্রীহরির পূজা অর্চনা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে শ্রী বিষ্ণুর পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি দূরীভূত হয়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে ঘেঁষতে পারে না। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়ে থাকে। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম জানাই। যে ব্যক্তি শ্রীহরি বাসুরে ভগবানের সামনে দীপমান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করতে পারেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য কথা শ্রদ্ধা সহকারে শ্রবণ ও পাঠ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক চলতি বছরে অর্থাৎ 2024 সালে এই কামিকা একাদশী ব্রতটি কবে পালিত হতে চলেছে। এই সময়সূচি আমরা জেনে নেব ভারতীয় সময় অনুযায়ী। চলতি বছরে অর্থাৎ 2024 সালে এবং বাংলা পঞ্জিকা অনুসারে 1431 সনের কামিকা একাদশী ব্রতটি আরম্ভ হবে আগামী 30 জুলাই 2024, 14 শ্রাবণ 1431 মঙ্গলবারে। সময় সন্ধ্যা 6:47 থেকে। কামিকা একাদশী ব্রত শেষ হবে আগামী 31 জুলাই 2024, 15 শ্রাবণ 1431 বুধবারে। সময় সন্ধ্যা 5:22 পর্যন্ত। কামিকা একাদশীর ব্রত উপবাস পালিত হবে আগামী 31 জুলাই 2024, 15 শ্রাবণ 1431 বুধবারে। কামিকা একাদশীর পালন সম্পন্ন করার সময় হলো আগামী 1 আগস্ট 2024, 16 শ্রাবণ 1431 বৃহস্পতিবারে। সময় সকাল 9:33 মধ্যে। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্যটি। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় কামিকা একাদশী ব্রত। ব্রহ্মবৈবর্ত পুরাণে কামিকা একাদশীর ব্রতকথা ও মাহাত্ম্য বর্ণিত হয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে। মহারাজ যুধিষ্ঠির তথা পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে মিনতি করলেন, হে গোবিন্দ, হে বাসুদেব,
শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন প্রদানের মাধ্যমেও তেমন কৃত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি দূরীভূত হয়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে ঘেঁষতে পারে না। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম জানাই। যে ব্যক্তি শ্রীহরি ভাসুরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি অপার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করি। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্যফলদায়ী এই ব্রত পালন করেন ও মাহাত্ম্য সহকারে শ্রদ্ধা ও ভক্তি ভরে এই পাঠ তথা শ্রবণ করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। অথ কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা এখানেই সমাপ্ত হলো। জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। জয় হোক ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, চলতি বছরে অর্থাৎ 2024 সালের কামিকা একাদশী ব্রতের সঠিক সময়সূচি এবং এর ব্রত মাহাত্ম্য কথা সম্বন্ধে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।